সড়ক পথে বাংলাদেশি পণ্য ঢোকা বন্ধ, তাই ভরসা জলপথ। বাংলাদেশ থেকে জাহাজে কলকাতা বন্দর পৌঁছতে পেরোতে হয় সুন্দরবনের নদী। গত কয়েকদিনে এই পথে বাংলাদেশে জাহাজ চলাচলের পরিমাণ অনেকটাই বেড়েছে, আর তাতেই ঝুঁকি বাড়ছে সুন্দরবনে। बड़ा जहाज जाने की वजह से बहुत एरोशन हो रहा है, विशेषकर मतलब बेसिकली वो वहाँ पे जहाँ पे हमारा लोग रह रहे हैं उसका एम्बैंकमेंट एरोशन हो रहा है और फॉरेस्ट के तरफ लैंड एरोशन हो रहा है। इससे लैंड बहुत लॉस हो रहा है। वो छोड़ के भी ये नदी में बहुत सारा डॉल्फिन्स भी रहता है, डॉल्फिन्स और अदर एक्वाटिक एनिमल्स रहते हैं, उसको भी बहुत मौत होता है बाकी नदी को कंपेयर करने से। इसका वजह हो सकता है कि वो प्रोपेलर और उस जहाज से धक्का खाके उसकी वजह से मर रहा है। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবন জল জঙ্গলের ওপর নির্ভরশীল। বহু মানুষের পেট চলে নদীর মাছ কাঁকড়া ধরে। জাহাজ চলাচলের প্রভাব পড়ছে জনজীবনে। यहाँ पे फिशिंग नहीं कर पा रहे हैं और लोग जन उनका नॉर्मल इकोनॉमिक एक्टिविटी नहीं कर पा रहे हैं, ये बड़ा बड़ा जहाज जाने की वजह से। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের জন্য সুন্দরবনকে ব্যবহার করার চল অনেক দিনের। পণ্য পরিবাহী জাহাজের আনাগোনা বাড়ায় জাতীয় সুরক্ষার জন্য চিন্তিত স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে জাহাজ বা যে কার্গো শিল্পের মধ্য দিয়ে পণ্য পরিবহন হতো তার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, এবং তার মধ্য দিয়ে যে আগামী দিনে ভারতবর্ষের কোনো অনুপ্রবেশ ঘটবে না বা নতুন করে কোনো ভারতবর্ষের সন্ত্রাসবাদী থেকে শুরু করে ভারতবর্ষের সম্পূর্ণরূপে নিরাপত্তা বিঘ্নিত হবে না, আমরা মনে করি যে এটা একটা আশঙ্কার কারণ। এবং আগামী দিনে এটা সুন্দরবন সহ কোস্টাল এরিয়া সহ কলকাতা পড়তে একটা বিপজ্জনক পথ বা পদ্ধতি বলে মনে করি। এবং এটা আমি বলবো সরকারকে খুব পর্যালোচনা করে সুন্দরভাবে ভাবতে, যাতে আগামী দিন যেভাবে পণ্য পরিবহনের উপরে সড়ক পরিবহন বন্ধ করা হয়েছে সেভাবে এটাও বন্ধ করা হয়। 17 মে এদেশের সড়ক পথে কাপড় সহ অন্যান্য বাংলাদেশি পণ্য ঢোকার উপর নিষেধাজ্ঞা চাপায় ভারত সরকার। তবে কলকাতা এবং নবী মুম্বাইয়ের সমুদ্র বন্দরে বাংলাদেশের পণ্য পরিবহনে কোনো বাধা নেই। ফলে সুন্দরবনের নদীপথের ওপর চাপ বাড়ছে সুন্দরবনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আশঙ্কাও।